মাদারীপুর বাংলাদেশের ঢাকা বিভাগের একটি জেলা, যা ফরিদপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার মধ্যে অবস্থিত। ১ মার্চ ১৯৮৪ সালে জেলাটি সৃষ্টি হয় এবং এর আয়তন প্রায় ১,১২৫ বর্গ কিলোমিটার। মাদারীপুরের জনসংখ্যার পরিমাণ ২০২২ সালে জনশুমারি অনুযায়ী ১২,৯৩,০২৭ জন। মাদারীপুর জেলার খেজুরের গুড়ের জন্য বিশেষভাবে পরিচিত এবং এখানে ৫টি উপজেলা, ৫টি থানা ও ৩টি সংসদীয় আসন রয়েছে। আজকে আমার গন্তব্য মাদারীপুর জেলার কালকিনি থানা একটি গ্রামে। পদ্মা সেতুর সৌন্দর্য দেখতে দেখতে আমি যাচ্ছি মাদারীপুরের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশের সারি সারি গাছ আর আশেপাশের মনোরম পরিবেশ দেখে যে কারোই মন জোড়ানোর মতো। সূর্যমণি বাজার, এই বাজারে মাঝে মাঝে এমন হাতি দেখতে পাওয়া যায়। আশেপাশে কয়েকটি গ্রামের মানুষের প্রয়োজনীয় বেচাকেনা থেকে শুরু করে যাবতীয় সব কিছুই করা হয় এই বাজারে। এই বাজারে প্রতিদিনই নদীর ছোট বড় মাছ ও বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। ইলিশ মাছের কত করে ভাই? ১,০০০ টাকা কেজি। সাইজ আছে কত রূপ ভাই? 1 কেজির কম আছে। এই অঞ্চলের মানুষদের চলাচলের অন্যতম মাধ্যম হচ্ছে নৌকা বা ট্রলার, তাই আমিও ট্রলারে চড়ে যাচ্ছি। নদীর দুপাশের সৌন্দর্য ভীষণ মনোমুগ্ধকর। নদীর দুই পাশে 2টি গ্রাম, এক পাশে কাছিকাটা, অপর পাশে ভাটুয়ালি। এই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহের জন্য বেশিরভাগই বিদেশে পাড়ি জমায়, আর কিছু সংখ্যক কৃষিকাজ, মাছ শিকার এবং অন্যান্য পেশায় নিয়োজিত থাকে। এই গ্রামে ঘুরে ঘুরে পাট উত্তোলন এবং মাছ শিকার কীভাবে করে তা দেখার চেষ্টা করব। জমি থেকে পাট উত্তোলন করে সংরক্ষণ করা হচ্ছে। পুরুষদের পাশাপাশি এই অঞ্চলের নারীরাও পাট সংরক্ষণ করে থাকেন। সারাদিনের বাড়ির কর্মকার্য শেষ করে পাট সংরক্ষণের কাজে ব্যস্ত হয়ে পড়েন তারা। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, সময় প্রায় 4টা বাজে। আমি যোগ দিয়েছি যারা মাছ শিকার করে তাদের সাথে। আর কীভাবে মাছ শিকার করে সেটা আমাকে অবশ্যই দেখতে হবে, তাই তাদের সাথে উঠে পড়লাম ট্রলারে। বেশি দেরি করলাম না, ট্রলার ধীরে ধীরে যাচ্ছে। এই নদীর নাম হচ্ছে আড়িয়াল খাঁর উপশাখা। নদী থেকে আরও শাখা নদীতে আমরা প্রবেশ করতেছি। এখন পাশে কিছু লোক পাট নেওয়ার কাজ করতেছে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি শাখা নদীর ভিতরে। সামনে যে বসে আছে উনি মাছ সংগ্রহ করে, আমিও তাদের সাথে যোগ দিলাম গল্পে, আড্ডায়। ধীরে ধীরে আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি। তাদের মাছ শিকার যে প্রক্রিয়া সেটা আজ সম্পূর্ণভাবে দেখব, বোঝার চেষ্টা করব যে তাদের জীবনযাত্রা কেমন। নদী থেকে মাছ ধরার জন্য বিভিন্নজন বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে। আমি যাদের সাথে এসেছি তাদের অবলম্বন করে এই পদ্ধতি। তাদের বাসায় এটাকে চাই বলে। আর নদীর মধ্যে এগুলো রেখে দেয়, মাছ আসে তুলে নেয়। আমরা এখন মাছ সংগ্রহ করে দেখছি। কিছু পুঁটি মাছ পাওয়া গেছে এখানে। নদীর সম্পূর্ণ তাজা মাছ।
যা সচরাচর বাহিরে কোথাও পাওয়া যায় না। এই মাছের স্বাদই আলাদা। না না মাছ আছে মাছ সংগ্রহ শেষে ওই চাইকে আবার পুনরায় পানির মধ্যে রেখে দেওয়া হচ্ছে। এই পাশে আর একটা চাই উঠানো হচ্ছে। এই চাইগুলা প্রায় 20 থেকে 25 ফিট লম্বা হয়, মাঝে মাঝে আরও বেশিও হতে পারে, তবে সাধারণত 20 থেকে 25 ফিটের মধ্যে বেশিরভাগ। এই চাই থেকে এই মাছগুলো সংগ্রহ করা হয়েছে। বেলা শেষ, পশ্চিমা আকাশে সূর্য ডুবে ধীরে ধীরে চারপাশ অন্ধকার হতে লাগলো। আমারও ফিরতে হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।